সে দ্রুত বেগে দৌড়েছিল। হি র্যান সুইফটলি, কিংবা আমরা বলতে পারি হি র্যান অ্যাট এ গ্রেট স্পিড। প্রথম বাক্যে সুইফটলি একটি অ্যাডভার্ব। দ্বিতীয় বাক্যে এই সুইফটলিকে আমরা একটু অন্যরকমভাবে বলেছি অ্যাট এ গ্রেট স্পিড। তাহলে এখানে অ্যাট এ গ্রেট স্পিড একটি ফ্রেজ, এটি অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই এই অংশটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। আবার বলতে পারি রতনবাবু দয়ালু লোক ছিলেন। রতনবাবু ওয়াজ এ কাইন্ড ম্যান, কিংবা আমরা বলতে পারি রতনবাবু ওয়াজ এ ম্যান উইথ কাইন্ড নেচার। প্রথম বাক্যে কাইন্ড একটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয় বাক্যে আমরা ব্যবহার করেছি উইথ কাইন্ড নেচার, একটি ফ্রেজ। এই অংশটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাক্যের বৈচিত্র্যপূর্ণ গঠনের জন্য ফ্রেজের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এরকম কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ হলো সর্বে সর্ব, অল ইন অল, কানে খাটো, হার্ড অফ হিয়ারিং, এখানে অন দ্য স্পট, সর্বত্র, ফার অ্যান্ড ওয়াইড, সর্বত্র, অ্যাট অল প্লেসেস, অন্য কোথাও, সামহার এলস, চাঁদে, অন দ্য মুন, বাঁধা ধরা, হার্ড অ্যান্ড ফাস্ট, কখনো কখনো, নাও অ্যান্ড দেন, কখনো কখনো, অফ অ্যান্ড অন, প্রাণপণ, হার্ট অ্যান্ড সোল, তল্পিতল্পা, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, নিশ্চিন্ত, ফ্রি ফ্রম কেয়ার, কর্তব্যপরায়ণ, ডিভোটেড টু ডিউটি, নির্বাচিত, এক্সাইল্ড ফ্রম, উচ্চস্বরে, অ্যাট দ্য টপ অফ, মুখোমুখি, ইন দ্য ফেস অফ। আজকে আমরা বিভিন্ন ফ্রেজ দিয়ে কিছু বাক্য গঠন করব। তিনি ধীরে ধীরে আরোগ্য লাভ করবেন। হি উইল রিকভার বাই অ্যান্ড বাই, হি উইল রিকভার বাই অ্যান্ড বাই। তুমি কি কানে খাটো? আর ইউ হার্ড অফ হিয়ারিং, আর ইউ হার্ড অফ হিয়ারিং। তুমি সর্বত্র এই জিনিস পেতে পারো। ইউ ক্যান গেট ইট অ্যাট অল প্লেসেস, ইউ ক্যান গেট ইট অ্যাট অল প্লেসেস। সব কিছুর দাম হু হু করে বাড়ছে। দ্য প্রাইস অফ এভরিথিং ইজ রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস, দ্য প্রাইস অফ এভরিথিং ইজ রাইজিং লিপস অ্যান্ড বাউন্ডস। তিনি বাড়ির সর্বে সর্বা। হি ইজ অল ইন হিজ হাউস, হি ইজ অল ইন হিজ হাউস। আমার ঈশ্বরে বিশ্বাস আছে। আই হ্যাভ ফেথ ইন গড, আই হ্যাভ ফেথ ইন গড। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। রহিমবাবু একজন সঙ্গতি সম্পন্ন লোক। রহিমবাবু ইজ আ ম্যান অফ ওয়েলথ, রহিমবাবু ইজ আ ম্যান অফ ওয়েলথ। তিনি ছিলেন একজন নিঃসন্তান ব্যক্তি। হি ওয়াজ এ ম্যান উইথাউট ইস্যু, হি ওয়াজ এ ম্যান উইথাউট ইস্যু। লোকটি বিনা কারণে চিৎকার করছিল। দ্য ম্যান ওয়াজ শাউটিং উইথাউট রিজন, দ্য ম্যান ওয়াজ শাউটিং উইথাউট রিজন। তিনি বহুদিন রোগে ভুগছিলেন। হি ওয়াজ সাফারিং ফ্রম ইলনেস ফর আ লং টাইম, হি ওয়াজ সাফারিং ফ্রম ইলনেস ফর আ লং টাইম। আমাদের বাড়ির সামনে একটি বাগান ছিল। দেয়ার ওয়াজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, দেয়ার ওয়াজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। তোমার কারণে আমার এত সমস্যা। I have so many problems because of you, I have so many problems because of you. সবসময় অন্যের দোষ ধরো না। Don't always blame others, don't always blame others. মোটের উপর তিনি একজন সৎ মানুষ। On the whole he was an honest man, on the whole he was an honest man. তুমি আদৌ একজন শিক্ষিত মানুষ নও। You are not an educated person at all, you are not an educated person at all. এই গ্রামে কম বেশি সকলের পাকা বাড়ি আছে। In this village more or less everyone has brick house, in this village more or less everyone has brick house. একে একে সবাই এই ঘটনা জেনে যাবে। One by one everyone will know this incident, one by one everyone will know this incident. আজ আমার শরীর ভালো নেই। I am out of sorts today, I am out of sorts today. Thank you.